বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের এক্সারসাইজ 6.1 পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 4 আজকে আমরা প্রথমে যে ম্যাথটি করতে যাচ্ছি সেটা হলো 10 বলা হচ্ছে কত 1/x plus 1/y equal 5/6, 1/x plus 1/y equal 5/6। পরেরটা হচ্ছে 1/x minus 1/y equal 1/6, 1/x minus 1/y equal 1/6। সো বিষয়টা আমরা যেহেতু টাইম সেভের জন্য আমি জিনিসটাকে একটু সামারাইজ করছি। এখানে তোমরা প্রশ্নটা লিখবা, লিখার পরে প্রদত্ত সমীকরণ দিয়ে এই সমীকরণটাকে আবার লিখবা। সো আমি ওই জিনিসটা না লিখে একেবারে ধরে নিলাম যে আমি প্রশ্নটা লিখেছি, আমি এটা প্রদত্ত সমীকরণ দিয়ে শুরু করে দিলাম। হ্যাঁ, 10 নম্বর আমি এটা প্রদত্ত সমীকরণ দিয়ে শুরু করে দিলাম। এখানে আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণ, সো আমার প্রথম সমীকরণের নাম দিচ্ছি 1 নং, দ্বিতীয় সমীকরণের নাম দিচ্ছি 2 নং সমীকরণ। সো আমরা আগে যারা ম্যাথগুলো করেছো তাদের আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা দুটা সমীকরণ যে আমাদের দেয়া আছে, আমরা দুইটা সমীকরণ নিয়ে এট এ টাইম কাজ করতে পারবো না, আমাদেরকে যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে, হয়তো বা 1 অথবা 2। আমি ধরো 1 নং সমীকরণ নিয়ে আমরা কাজ করব। সো আমি লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। সো এখন 1 নং সমীকরণ হতে আমি কি পাই? 1 নং সমীকরণ থেকে আমার দরকার কাকে, হয়তো বা এক্স অথবা ওয়াই। আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কোন চলককে রাখবো। অর্থাৎ আমরা ধরে নিলাম যে আমরা এক্স চলককে অথবা ওয়াই চলককে রাখবো। সো যদি আমি এক্স চলককে রাখি তাহলে আমরা এক্স যুক্ত ডিজিটটাকে আমরা রেখে দিচ্ছি 1/x রেখে দিলাম, ইকুয়ালের ইকুয়াল 5/6 মাইনাস 1/y। চাইলে তোমরা 5/6টাকে এইভাবে না দিয়েও এইভাবেও লিখা যে ওভাবেও লিখেছি, আমি ওভাবে না লিখে এইভাবে লিখেছি, যাক তোমরা এইভাবে দিও 5/6। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে এক্সকে সম্পূর্ণভাবে আলাদা করতাম যদি আমাদের এখানে এক্সটা আলাদাভাবে থাকতো। যেহেতু আমরা এতটুকু তো এটার একটা সলিউশন পেয়ে যাচ্ছি, কারণটা কি আমার এখানে 1/x সরাসরি আছে, তাহলে আমি যদি এতটুকু তো রেখে দিই আমার কোনো সমস্যা নেই, যেহেতু আমি এই 1/x এর পরিবর্তে এটাকে কি করতে পারবো, রিপ্লেস করতে পারবো সরাসরি 1/x এর পরিবর্তে। সো এটার নাম দিচ্ছি আমরা 3 নং সমীকরণ। হ্যাঁ, এখন আমার যে 1/x এর যে ভ্যালুটা পেয়েছি সেটা যেহেতু আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছি, তাহলে সেটাকে আমরা কি করব, 2 নং সমীকরণে অ্যাপ্লাই করব। যদি 2 নং সমীকরণ হতে পেতাম তাহলে আমরা 1 নং সমীকরণে অ্যাপ্লাই করতাম। তাহলে আমরা লিখতে পারি 1/x ইকুয়াল 5/6 মাইনাস 1/y 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, ওকে। এখন 2 নং সমীকরণে যখন আমরা বসাতে যাব, 2 নং সমীকরণের প্রথমে আছে 1/x। ধরো আমি 2 নং সমীকরণটা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। সো আমি 2 নং সমীকরণ না লিখে প্রথম আছে 1/x না দিয়ে 1/xকে আমি কাকে দ্বারা রিপ্লেস করবো বলেছিলাম, 5/6 মাইনাস 1/y। তাহলে আমি 1/x এর পরিবর্তে কি লিখতে পারি, এই 1/x এর পরিবর্তে লিখতে পারি 5/6 মাইনাস 1/y। মাইনাসের এই মাইনাস 1/y এর 1/y, এখানে কি আছে 1/6। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমার দরকার কাকে, ওয়াইকে। আমরা কোন চলককে দরকার, আমার ওয়াই চলককে দরকার। যেহেতু আমার ওয়াই চলককে দরকার, আমরা কি করব, ওয়াই যুক্ত ডিজিটটাকে আমরা বা রাশিগুলোকে আমরা রেখে দিব, বাকি ডিজিটগুলোকে সেট চেঞ্জ করব। তো আমার এখানে কি আছে, মাইনাস 1/y মাইনাস 1/y, মাইনাসের কয়টা 1/y, দুইটা 1/y। তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2/y ইকুয়াল
1/6 প্লাস 5/6কে সাইড চেঞ্জ করলে কী হবে -5/6। আর যারা এটা বুঝবে না তাদের জন্য একটু এক্সপ্লেইন করি, মানে আমি সরাসরি কীভাবে -2/y দিয়ে দিয়েছি, কারণ ওয়াইয়ের লসাগু হচ্ছে ওয়াই। যখন আমি এটার ক্ষেত্রে কাজ করব প্রথম রাশির ক্ষেত্রে, তাহলে এই ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ দিলে ভাগফল 1, 1-এর সাথে কার গুণ লবের গুণ লাভ কত 1, 1 × 1 মানে 1। সো এখানে আগে মাইনাস আছে, তাহলে এটা হবে কি -1, ঠিক আছে। ধরো আমি এখানে দিচ্ছি কি -1। আবার এটার ক্ষেত্রে যখন কাজ করবো এটার হর কত ওয়াই, ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ দিলে ভাগফল কত 1, 1-এর সাথে কার গুণ লবের গুণ লাভ কত 1, তাহলে এইখানে কি হচ্ছে তাও -1, তাহলে -1 কী হয়ে যায় -2 হয়ে যায়। তো সরাসরি আমরা চাইলে এটাকে -2 দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, এখন আমার এখানে কি আছে -2/y লিখলাম, 6 আর 6-এর লসাগু হচ্ছে কত 6। এখন আমি যখন এটার ক্ষেত্রে কাজ করব, এটার হর কত 6, 6 দ্বারা 6কে ভাগ দিলে ভাগফল কত 1, যে 1টা পেয়েছি ভাগফল, এই ভাগফলের সাথে কার গুণ লবের গুণ লাভ কত 1, তাহলে 1 × 1 সমান হচ্ছে কত 1, ঠিক আছে। 1 × 1 সমান 1। এবার এটার ক্ষেত্রে যখন কাজ করবে এটার হর কত 6, 6 দ্বারা, অর্থাৎ 6 দ্বারা 6কে ভাগ দিয়েছি, ভাগফল কি পেয়েছি 1 পেয়েছি, 1-এর সাথে কার গুণ করেছি লবের গুণ করেছি, লব কত 1, 1 × 1 মানে 1। এই মাইনাসের মাইনাস আমরা দিলাম, এখানে কি আছে 6 আছে, 6 দ্বারা 6কে ভাগ দিলে ভাগফল কত আসে, 6 দ্বারা 6কে ভাগ দিলে ভাগফল 1 আসে, 1-এর সাথে কার গুণ লবের গুণ, লব কত 5, 1 × 5 মানে হচ্ছে কত 5। তাহলে এখন আমরা এখানে কি পাচ্ছি -2/y ইকুয়াল -4 থেকে 5 থেকে -1 গেলে কত পাই -4 পাই, ঠিক আছে। এখানে কি আছে 6 আছে। সো এখন আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কি হয়, আচ্ছা তারও আগে আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করবো, গুণ করলে এটা মাঝে মাঝে প্লাস, মাঝে মাঝে প্লাস, তাহলে আমার এখানে থাকে কত 2/y, এখানে থাকে 4/6। সাথে আমরা এই যে 2 যেটা আছে তাকে আমি এই পাশ থেকে ওই পাশে কি করব সাইড চেঞ্জ করব। আচ্ছা আমরা গুণ করে ফেলি, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস দ্বারা গুণ করলে কি হয় মাঝে মাঝে প্লাস, মাঝে মাঝে প্লাস, তাহলে আমরা পাচ্ছি কত 2/y ইকুয়াল 4/6। এখন এই 2/y ইকুয়াল যে 4/6 পাচ্ছি, এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, আর গুণন করব, অর্থাৎ এই পাশের হর এই পাশের লব, এই পাশের লব এই পাশের হর। তো গুণ করলে কত, ওয়াইয়ের সাথে 4 গুণ করলে কত হয় 4y, আর এখানে থাকে কত 6 দুগুণে 12, 12। সো আমার দরকার কাকে ওয়াই খেয়ে, সো ওয়াই খেয়ে রেখে 4কে সাইড চেঞ্জ করলে কি হয় 12/4 হয়। সো এটা দ্বারা এটাকে কাটলে কত আসে 3, সুতরাং ওয়াই ইকুয়াল কত পেয়েছি 3 পেয়েছি, ঠিক আছে। এখন যে ওয়াইয়ের যে ভ্যালুটা পাইলাম আমরা, ওয়াইয়ের যে ভ্যালুটা পেয়েছি 3, সেটা আমরা কততে অ্যাপ্লাই করব 3 নং অ্যাপ্লাই করব। তুমি চাইলে 1 নং 2 নং করতে পারো, সমস্যা নেই। আমরা লিখতে পারি ওয়াইয়ের মান 3 নংয়ে বসিয়ে পাই, 3 নংয়ে বসিয়ে পাই। তাহলে এখন আমরা 3 নং সমীকরণটাকে লিখতে যাব। 3 নং সমীকরণ হচ্ছে কত 1/x ইকুয়াল 5/6 মাইনাস 1/y। সো আমরা জানি যে ওয়াই না দিয়ে ওয়াইয়ের পরিবর্তে কী দেবো, ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি 3 পেয়েছি, 3 দিয়ে দিলাম। সো আমরা 1/x ঠিক থাকলো, 6 এবং 3 লসাগু হচ্ছে কত, এই দুইটা এলসিএম পাচ্ছি কত 6, ঠিক আছে। আর যারা বুঝবে না তাদের জন্য এলসিএম, আচ্ছা আমি দেখাই, 6, 3। সো আমরা যদি 2 দ্বারা দিই, 2 দ্বারা দিলে কত আসে 3 আসে, বাই আমার 3তে যাচ্ছে না। তাহলে আমরা এলসিএমের নিয়মটা হচ্ছে কি, ন্যূনতম কয়টা সংখ্যাতে যেতে হবে, 2টি সংখ্যা, সর্বোচ্চ ছোট সংখ্যা থেকে চেষ্টা করব, বাট ন্যূনতম 2টি সংখ্যাকে কী করতে হবে ভাগ যেতে হবে। তাহলে আমরা 2 দ্বারা দিলে একটি সংখ্যাতে যাই, তাহলে হচ্ছে না, আমরা তাহলে 3 দ্বারা দিব। 3 দ্বারা দিলে 6-এর মধ্যে কয়বার যায় 2 বার, 3-র মধ্যে কয়বার যায় 1 বার। তাহলে আমরা পাচ্ছি কত 3 × 2, 1 ধরলেও যে কথা, না ধরলে কি কথা, তাহলে কত 6। তাহলে আমরা এখানে এলসিএম কত পেয়েছি বা লসাগু কত পেয়েছি 6 পেয়েছি। আমরা এটার ক্ষেত্রে যখন কাজ করবো, এটার হর কত 6, 6 দ্বারা 6কে ভাগ দিলে ভাগফল কত পাই 1 পাই। এই 1-এর সাথে কার গুণ লবের গুণ লব কত 5, 1 × 5 মানে হচ্ছে 5 মাইনাস 3 দ্বারা 6কে ভাগ দিই, আমরা 3 দ্বারা 6কে ভাগ দিলে ভাগফল কত পাচ্ছি 3 দ্বারা 6কে ভাগ দিলে ভাগফল পাই 2। সো এই 2 এর সাথে কার গুণ লবের গুণ লব কত 1, 1 × 2 সমান কত 2,
ঠিক আছে। সো এখানে কি পাচ্ছি 1/x, 5 থেকে 3 গেলে কত, 5 থেকে 2 গেলে 3, এখানে আছে 6, কাটাকাটি করো 1, এখানে কত, এখানে কত, আমরা 2 পাচ্ছি। সো 1/x ইকুয়াল কত, 1/2। সো আর গুণন করি এটার সাথে এটা, এটার সাথে এটা। সো আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল 2। সুতরাং নির্ণয় সমাধান xy। আমরা চাইলে শুদ্ধি পরীক্ষা করতে পারি, শুদ্ধি পরীক্ষা তো আগে দেখিয়েছিলাম। সুতরাং নির্ণয় সমাধান কথাটা লিখবা xy ইকুয়াল কত পাচ্ছি, 2, 3 পাচ্ছি। ঠিক আছে, এটা অ্যান্সার। আর কেউ চাইলে শুদ্ধি পরীক্ষা করতে পারো, অর্থাৎ 1 নম্বরের বাম পক্ষ লিখবা, বাম পক্ষ লিখে জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দিবা। অর্থাৎ x না দিয়ে x এর পরিবর্তে 2 দিবা, y না দিয়ে y এর পরিবর্তে 3 দিবা। তাহলে 2 আর 3 লসাগু কত, 6। তাহলে আমরা আলটিমেটলি কত পেয়ে যাচ্ছি, 5 পেয়ে যাচ্ছি। এখানেও সেম। আমরা এই যে জাস্ট শুদ্ধি পরীক্ষাটা করে নিবা, যেহেতু আগের ম্যাথগুলোতে দেখিয়েছি, তোমরা একটু দেখে নিবা, যারা শুদ্ধি পরীক্ষা বুঝো না ওখান থেকে বুঝে নিবা। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি একটু এখান থেকে স্কিপ করছি। আচ্ছা, এখন আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ কি বলছে আমাদের, 11 x/a plus y/b equal 2/a plus 1/b, x/y/b। সো নাম্বার 11 আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে একেবারে লিখে ফেলি। প্রদত্ত সমীকরণ x/a plus y/b equal 2a plus 1/b, 2a plus 1/b। আবার কি পাচ্ছি, x/b minus y/a, x/b minus y/a ইকুয়াল কি পাচ্ছি আমরা, 2/b minus 1/a, 2/b minus 1/a। সো আমরা এটা দুইটা সমীকরণ দিচ্ছি, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। সো আমরা বলেছিলাম কি, দুটি সমীকরণ নিয়ে আমরা তো একটা টাইম কাজ করতে পারবো না, আমরা একটা সমীকরণ নিয়ে কাজ করব। ধরো আমরা 1 নংকে পক্ষান্তর করে পাই, কথাটা লিখতে পারি, অথবা 1 নং সমীকরণ হতে পাই, কথাটা উল্লেখ করলাম। আমি লিখছি না, তোমরা লিখে নিবা। 1 নং সমীকরণ হতে পাই বা 1 নংকে পক্ষান্তর করে পাই। তাহলে এখানে আমার দরকার কাকে, x/a কে, x/a কে। সো ইকুয়ালের ইকুয়াল 2/a আছে, প্লাসের প্লাস 1/b এর 1/b। এই যে প্লাসের y/b যেটা আছে তাকে আমরা কি করব, পক্ষান্তর করব। সো প্লাসের y/b কি হয়ে যাবে, মাইনাস y/b হয়ে যাবে। এখন দেখো, আগের ম্যাথে আমরা কি করেছিলাম, 1/x রেখে দিয়েছিলাম, কেননা আমার এখানে 1/x সরাসরি 2 নং সমীকরণে ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার এখানে সরাসরি x/a নাই। তাহলে আমাকে এখান থেকে একে কী করতে হবে, রিপ্লেস করতে হবে, অর্থাৎ xটাকে আলাদা করে ফেলতে হবে। হ্যাঁ, নয়তো আমি এখানে সরাসরি এই ভ্যালুটুকু বসানোর কোনো সুযোগ আমার নাই। তাহলে আমি এই রিপ্লেস করার জন্য আমরা কি করতে পারি, এটাকে সাইড চেঞ্জ করব। তো এটাকে সাইড চেঞ্জ করলে এটা যেহেতু এই পাশে যতগুলো লব আছে প্রত্যেকের সাথে কী হবে, অর্থাৎ সাইড চেঞ্জ করলে এটা লবে যাবে। সো লব এখানে গুণ হিসেবে যাবে, তাহলে এখানে ভিতরে যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকের সাথে এটা কী হবে, গুণ হবে। অর্থাৎ অ্যাড দিয়ে 2কে, অ্যাড দিয়ে বিকে, অ্যাড দিয়ে 1কে, অ্যাড দিয়ে ওয়াইকে। অথবা আমি যদি এখানে গুণ হিসেবে দেখাই, তাহলে আবার একটা লাইন বাড়ে। আমি সরাসরি এটাকে কী করতেছি, সাইড চেঞ্জ করছি। সো করলে প্রথমত 2 এর সাথে এ গুণ হলে কী হয়, 2a, নিচে আছে আবার এর সাথে বি গুণ 1 গুণ করলে কি হয়, a/b। আবার এর সাথে
ওয়াই গুণ করলে কি হয় এ ওয়াই বাই বি। সো আমার এখানে এ কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি কি, সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস এ বাই বি মাইনাস এ ওয়াই বাই বি। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। ঠিক আছে, এখন এই যে মানটা পেয়েছি এটা তো নট স্পেসিফিক মান না এক্সের। সো এই মানটা, যে সম্ভাব্য মানটা পেয়েছি, সেটা আমরা যেহেতু 1 থেকে পেয়েছি, আমরা সেটা 2-এ কী করবো, রিপ্লেস করব। সো আমি 2-এ বসাই দিব। আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস এ বাই বি প্লাস মাইনাস এ ওয়াই বাই বি। কততে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমি পুরা 2 নং সমীকরণটাকে এখানে লিখব, বাট এক্স যেখানে আছে এক্সের জায়গায় এটাকে রিপ্লেস করে দিব। তাহলে আমার এই যে প্রথমত আমি বিকে দিলাম, মাইনাস দিলাম ওয়াই বাই এ দিলাম, 2 বাই বি দিলাম, মাইনাস 1 বাই এ দিলাম। এখন শুধুমাত্র আমার ভ্যালু থেকে যাচ্ছে কোনটা, এক্স এখানে। সো আমি এক্স না দিয়ে এক্সের পরিবর্তে কি করব, 2 প্লাস এ বাই বি মাইনাস এ ওয়াই বাই বি, আমরা এটা কি করব, দিয়ে দিব। ঠিক আছে, সো যদি দিয়ে দিই, এখানে একটা কাজ করি, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমার এটা হচ্ছে লব, এই পুরো অংশটাকে আমি যদি লব ইমাজিন করি, আমার এটা হচ্ছে হর। এটার নিচেও তো একটা কিছু না থাকলে, যে স্টুডেন্টস একটু ফলো করো, এখানে কিছু না থাকলে একটা 1 আছে না, তাহলে আমাকে বোঝা যাচ্ছে কি, এই অংশটুকুকে কি দ্বারা ভাগ, এই বি বাই 1 দ্বারা ভাগ। সো আমি এটাকে যদি এইভাবে করি, 2 প্লাস এ বাই বি মাইনাস এ ওয়াই বাই বি, ব্রেকেট ক্লোজ করলাম, এই যে ডিভাইড যেটা আছে সেটাকে যদি আমরা ইনটু করি, এই হরটা লবে যাবে, লবটা হরে আসবে, অর্থাৎ 1 বাই বি মাইনাস এখানে ওয়াই বাই এ ইকুয়াল, এখানে কি থাকে, 2 বাই বি মাইনাস 1 বাই এ থাকে। তো এখন একটু লক্ষ্য করো, এই বি দ্বারা কাকে কাকে গুণ হবে, এই বি দ্বারা এখানে যত হর আছে প্রত্যেকটা হরকে আমরা কি করব, গুণ করব। ঠিক আছে, সো আমরা গুণ করলে প্রথমত আমরা পাচ্ছি কত, 2 বাই বি, আমরা এখানে কি পাচ্ছি, 2 বাই বি প্লাস এ বাই বি স্কোয়ার মাইনাস এ ওয়াই বাই বি স্কোয়ার মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল 2 বাই বি মাইনাস 1 বাই এ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, আমার দরকার কাকে, ওয়াই যুক্ত ডিজিটকে। সো আমি ওয়াই যুক্ত ডিজিটটাকে রেখে দিব, মাইনাস এ ওয়াই বাই বি স্কোয়ার মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল, এখানে কি থাকে, 2 বাই বি মাইনাস 1 বাই এ। এবার আমরা এখানে কি আছে, প্লাসের 2 বাই বি আছে, তাকে সাইড চেঞ্জ করবো, মাইনাসের 2 বাই বি হবে মাইনাস 2 বাই বি। এখানে প্লাসের এ বাই বি স্কোয়ার আছে, তাকে সাইড চেঞ্জ করবো, মাইনাস এ বাই বি স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই। এখন খেয়াল করো, আমাদের এই যে বি স্কোয়ার আর এ লসাগু হচ্ছে বি স্কোয়ার এ অথবা এ বি স্কোয়ার। আমি যখন এখানে এটার ক্ষেত্রে কাজ করবো, এটার হর কত, বি স্কোয়ার, বি স্কোয়ার দ্বারা যদি এই দুইটাকে ভাগ দিই, বি স্কোয়ার চলে যাবে, থাকবে কি এ, এর সাথে কার গুণ, এ ওয়াই এর গুণ। তাহলে এ ইন্টু এ মানে হচ্ছে কি এ স্কোয়ার, ওয়াই এর ওয়াই মাইনাসের মাইনাস, এটার ক্ষেত্রে কাজ করলে এটার হর কত, এ দ্বারা এ বি স্কোয়ারকে ভাগ দিলে এ চলে যাবে, থাকবে কি বি স্কোয়ারের সাথে কার গুণ, ওয়াই গুণ। তাহলে লিখতে পারি কি ওয়াই বি স্কোয়ার ওয়াই। আর এই যে এখানে মাইনাস ছিল, মাইনাসটাকে এখানে কি করলাম, আমরা প্লেস করে দিলাম। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন খেয়াল করবা, এই যে এখানে আমার বি এ বি স্কোয়ার, সো আমরা লসাগু পাচ্ছি কি এ বি স্কোয়ার। ঠিক আছে, এটা লসাগু কি পাচ্ছি, এ বি স্কোয়ার। তোমরা যদি চাও আমি একটু এখানে রাফ করে দেখাই,
বি আছে, এ আছে, বি আছে, বি স্কোয়ার আছে। সো আমি যদি বি দ্বারা দিই 1a 1b, সো আর তো দেওয়ার দরকার নেই, যেহেতু একবার গেলে আমাদের দেওয়ার যে কথা না দেয় কী কথা। তাহলে আমরা এখানে পাচ্ছি মূলত বি ইন্টু এ ইন্টু বি। সো বি ইন্টু বি মানে বি স্কোয়ার আর এ। সো এখন খেয়াল করবা, আমরা যখন এটার ক্ষেত্রে কাজ করব, প্রথমটার ক্ষেত্রে কাজ করব, তার হর কত বি দ্বারা কাকে ভাগ দিব? এ বি স্কোয়ারকে ভাগ দিব। তো আমরা বি এখান থেকে দুইটা আছে, দুইটা থেকে অর্থাৎ আমরা যদি কি দ্বারা বি দ্বারা ভাগ দিচ্ছি কাকে? এ বি স্কোয়ারকে। সো আমার বি দ্বারা বিকে কাটলাম, আরেকটা বি থাকে, এই রে থাকে, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি কি? এ বি এর সাথে কার গুণ? 2 এর গুণ, তাহলে কি হয়? 2ab মাইনাস এটার ক্ষেত্রে কাজ করলে এটার হর কত? এ দ্বারা বি স্কোয়ারকে ভাগ দিলে এ চলে যাবে, থাকবে কি? বি এর সাথে কার গুণ? লব গুণ লব কত? 1 ইন্টু বি স্কোয়ার সমান হচ্ছে কত? বি স্কোয়ার মাইনাসের মাইনাস বি দ্বারা এ বি স্কোয়ারকে ভাগ দিলে আচ্ছা আমার এত ডিটেলস তো করার দরকারও পড়ে না, সরি আমি একটু স্কিপ করি, আমি সরি আমি এটা ফলো করি না। এই যে আমার এখানে -2/b, এখানে +2/b তো আছে, এটা তো চলেই যায়। তো আমরা শুধুমাত্র এটাকে নিয়ে কাজ করলেই হয়ে যায়, তাহলে আমাদের কাজ আরও সহজ হয়ে যায়। বি স্কোয়ার লসাগু হচ্ছে কি? বি স্কোয়ার। সো এটা দ্বারা কাজ করলে এ চলে যাবে, থাকবে কি? বি স্কোয়ার। সো বি স্কোয়ারের সাথে কার গুণ? লব গুণ লব কত? 1 এর সাথে বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার, এই মাইনাসের মাইনাস এটার ক্ষেত্রে কাজ করলে এটার হর কত? বি স্কোয়ার। এই বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে ভাগ দিলে ভাগফল কত? এর সাথে কার গুণ? লবের গুণ লব কত? এ ইন্টু এ মানে কত? এ স্কোয়ার। ঠিক আছে, তো এই যে মাইনাস যেটা আছে তাকে আমরা এখানে প্লেস করে দিলাম। ওকে, এখন একটু লক্ষ্য করো, আমরা এই যে দুইটা থেকে কি কমন যাই? এখানে মাইনাস, এখানে মাইনাস, একটা মাইনাস কমন নিচ্ছি। এখানে ওয়াই স্কোয়ার, ওয়াই আছে, এখানে ওয়াই আছে, একটা ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, সরি ওয়াই কমন নিচ্ছি। সো কমন নিলে আমার এখানে থাকে কি? এখানে থাকে এ স্কোয়ার থাকে, এখানে বি স্কোয়ার থাকে। সো যেহেতু মাইনাস কমন নিচ্ছে, এটা কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। সো এখানে কি থাকে? এ বি স্কোয়ার থাকে। এখানেও সেম, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা সাজিয়ে লিখতে পারি কি? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে থাকে কি? এ বি স্কোয়ার। এখন পরের লাইনে গিয়ে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে আমার মাইনাস ঠিক থাক, শুধুমাত্র এখান থেকে আমরা ওয়াইকে রাখবো। ওয়াইকে যদি রাখি তাহলে এই যে মাইনাস, এখানে মাইনাস, দুইটা থেকে আমরা একটা মাইনাস কমন নিব। কমন নিলে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে আছে কি? এ বি স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো, কোনো ডিজিট যদি এই পাশে যোগ হিসেবে থাকে, সাইড চেঞ্জ করলে কি হয়? বিয়োগ হয়। আর বিয়োগ হিসেবে থাকলে যোগ হয়, গুণ হিসেবে থাকলে ভাগ হয়, ভাগ হিসেবে থাকলে গুণ হয়। সো আমার যখন এটা যেহেতু কী হিসেবে আছে? লবে গুণ হিসেবে আছে, তাকে সাইড চেঞ্জ করলে কি হবে? ভাগ হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ভাগ হিসেবে বসেছে। আবার এ বি স্কোয়ারটা যেহেতু ভাগ হিসেবে আছে, তাকে সাইড চেঞ্জ করলে এটা কী হিসেবে বসতেছে? গুণ হিসেবে বসতেছে। অর্থাৎ এটা লবে থাকলে হরে যাবে, হরে থাকলে লবে যাবে, এটা চলে যায়, এটা চলে যায়। ঠিক আছে, মানে কাটাকাটি গেল। সো কাটাকাটি গেলে আমরা পাচ্ছি কত? ওয়াই ইকুয়াল -1। এখানে সব কিছু কাটাকাটি যাওয়ার পর থাকে কি? 1। সো একটু খেয়াল করবো, আমাকে যেহেতু বলা হচ্ছে কার মান বের করতে? ওয়াই এর মান বের করতে, নট -y। সো আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাঝে মাঝে প্লাস, মাঝে মাঝে প্লাস, সুতরাং ওয়াই ইকুয়াল কী পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। আচ্ছা, এখন যে ওয়াইয়ের যে ভ্যালুটা পেয়েছি, সেটাকে আমরা কি করব? যেহেতু এক্সের ভ্যালু পাওয়া যায়নি, এটাকে আমরা 3 নং সমীকরণে প্লেস করে দিব। তাহলে আমরা লিখতে পারি ওয়াইয়ের মান 3 নংয়ে বসিয়ে পাই। এখানে লিখব ওয়াইয়ের মান 3 নংয়ে বসিয়ে পাই। ঠিক আছে, সো আমি 3 নং সমীকরণে অ্যাপ্লাই করি। এক্স ইকুয়াল 2 প্লাস এ বাই বি মাইনাস এ, ওয়াই না দিয়ে ওয়াইয়ের প্রতি ওয়াইয়ের মান কত? 1 দিয়ে দিলাম, নিচে আছে কি? বি। সো আমরা পাচ্ছি কত? এক্স ইকুয়াল 2 প্লাস এ বাই বি মাইনাস এর সাথে 1 গুণ করলে এ হয়, বি এর বি হয়, এ বাই বি কাটা, সুতরাং এক্স ইকুয়াল কী পাচ্ছি? 2। তাহলে আমরা এক্সের ভ্যালু, আমাদের নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়াল কত? 2 1।
ঠিক আছে, এটা অ্যান্সার। আর কেউ শুদ্ধি পরীক্ষা করতে চাইলে শুদ্ধি পরীক্ষা করতে পারে। জাস্ট এখানে এক নংয়ের বাম পক্ষ দিয়ে এই বাম পক্ষটা লিখবে, লিখে এক্সের প্রতি এক্সের মান, ওয়াইয়ের প্রতি ওয়াইয়ের মান দিলে আমরা এই ডান পক্ষটা পেয়ে যাই। একইভাবে 2 নংয়ের বাম পক্ষ দিয়েও এটা লিখবো, লিখে এক্সের প্রতি এক্সের মান, ওয়াইয়ের প্রতি ওয়াইয়ের মান দিলে আমরা কী পেয়ে যাব, 2 নংয়ের ডান পক্ষটা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। বা ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটিতে একটা লাইক করবা, কমেন্টস করবা এবং ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। আর কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর তোমার কিসের উপর ভিডিও চাও বা তোমাদের কোন কোন টপিকের উপর প্রবলেম আছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ইনশাল্লাহ আমি তোমাদের সেই টপিকের উপর ভিডিও রেডি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।